চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডের এই জাহাজটিতে গত শনিবার বিস্ফোরণের ঘটনায় ১২ শ্রমিক কর্মকর্তা গুরুতর আহত হয়েছিলেন। সোমবার সকাল পর্যন্ত আহতদের মধ্যে মারাও গেছেন ২ জন, বাকিরা আছেন চিকিৎসাধীন। অথচ গত বছর সীতাকুণ্ডের এই এসএন কর্পোরেশন তকমা পায় পরিবেশ বান্ধব গ্রিন শিপইয়ার্ডের। মূলত পরিবেশ দূষণ কমানো ছাড়াও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সহ আন্তর্জাতিক মান বজায় রাখায় এই স্বীকৃতি দেয়া হয়। তবে পরিবেশ বান্ধব এই শিপইয়ার্ডে কেন এমন দুর্ঘটনা, সেটি খতিয়ে দেখতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। কমপ্লায়েন্ট ইয়ার্ডে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা খুবই অপ্রত্যাশিত ছিল। এটা আমাদের একটা ভাবমূর্তির বিষয়। আমরা তদন্ত কমিটির কার্যক্রম হিসেবে আমরা যে বিষয়গুলো দেখেছি, আমরা সরকারের নির্ধারিত আইন, রুলস এবং পরিবেশের যে আইন কানুন আছে তার আঙ্গিকে আমরা এগুলো দেখব। তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনা কবলিত জাহাজের ভেতরে বাইরে ঘুরে দেখেন, জানতে চান জাহাজ কাটা ও সুরক্ষার বিভিন্ন দিক সম্পর্কে। এসএন কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, অয়েল ফিল্টার থেকে লিক হওয়া গ্যাস আগুনের সংস্পর্শে আসার কারণে ভয়াবহ বিস্ফোরণ হয়। সার্টেন কোয়ান্টিটি হয়তো আগে ছিল, এটা হলো ওর পারমিটেবল লিমিটের মধ্যে থাকাতে এখানে যেহেতু ভেন্টিলেটর ওপেন, ওরা ফিল করতে পারে না। এটা হচ্ছে আওয়ার সাসপেকশন। ওখানে একটা দুটো ফ্ল্যাঞ্জ এবং এই পাশে একটা পর্দা ওরা ফেলতেছে, তো যার ফলে যখন কাটিং হয় স্পার্ক, কিন্তু স্যার মনে করেন এখান থেকে কাটবো এই একটা জায়গা থেকে এইভাবে করে স্পার্ক লিভার একটা স্কুলিং এখানে আসছে। জি, কেসটা হলো এখানে। জি, মানে এই ভাই যে বর্ণনা দিলেন, এইটা রিয়েল এরকমই থাকে, অন্যান্য ইয়ার্ডে এরকমই থাকবে, টেম্পারেচার এভরিথিং এরকমই থাকে। আমাদের যে মেইন কনসার্ন সেটা হচ্ছে যাতে ফায়ার সোর্স থেকে যাতে আমরা একটু ফায়ার সোর্স ডিসটেন্সে থাকি। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যেই দেয়া হবে প্রতিবেদন। স্টেক হোল্ডারদের বক্তব্য অনুযায়ী কিছু গ্যাপস আমাদের চোখে পড়েছে, সেটা আমাদের রিপোর্টে উল্লেখ করব। এবং সেই রিপোর্ট করতে গিয়ে আমরা দুইটা বিষয় মাথায় রাখবো। একটা হচ্ছে আপনার মানুষের নিরাপত্তা, যারা এখানে কাজ করেন, প্লাস পরিবেশ। এবং আমি যে জিনিসটা মনে করি যে বাংলাদেশের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির যে শক্ত অবস্থান সারা বিশ্বে আছে, এটা এই ঘটনার প্রভাব সেটার উপরে পড়বে না। কারণ তারা এই ল্যাপস অ্যান্ড গ্যাপস যদি কভার করতে পারেন, এটা একটা ইতিবাচক ধারায় যাবে এবং ইন্ডাস্ট্রি আরও ভালো করবে, এটা আমরা মনে করি। ফায়ার সার্ভিস বলছে, এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার সময় পরিপূর্ণ পিপিই পরা থাকলে শ্রমিকদের আহত হওয়ার সম্ভাবনা কম থাকত। আমাদের যে কোনো কাজ শুরুর পূর্বে একটা সেফটি টিম, ফায়ার সেফটি টিম প্রস্তুত রাখতে হবে এবং আমাদের পর্যাপ্ত যারা ওয়ার্কার কাজ করবে তাদের ফুল পিপি পরে কাজটা সম্পন্ন করলে আমাদের আহত এবং সংখ্যা সাধারণত কমে যাবে।